যানজট নিরসন এবং চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এবার নির্মাণ করা হচ্ছে মনোরেল। 25,000 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জার্মানি ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের সাথে মনোরেল নির্মাণে সমঝোতা চুক্তি সই করেছে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। বন্দরনগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মনোরেল নির্মাণ ও বাস্তবায়নে ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সমঝোতা চুক্তি সইয়ের এই অনুষ্ঠান। চুক্তি অনুযায়ী ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে ফিজিবিলিটি স্টাডি করবে। মনোরেলের দৈর্ঘ্য হবে 54 কিলোমিটার। মেট্রো রেলের পরিবর্তে মনোরেল নির্মাণের ফলে 40% অর্থ সাশ্রয় হবে। The monorail will cut down travel time by more than half, reduce traffic pressure, busy area like Muradnagar, DEC, Badarhat, and Dewanat also. মনোরেল নির্মাণ হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আসবে আমূল পরিবর্তন। তো মনোরেলে স্পিড একটু কম, বাট স্বাচ্ছন্দ্যে এবং আরামে এটা কোনো ট্রাফিক জ্যাম ছাড়া এটা যেহেতু চলাচল করতে পারবে, সেজন্য আমরা মনে করি আর এটা আপনার রিক্সা ট্যাক্সির চেয়ে অনেক সস্তা হবে। পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে আধুনিক বিশ্বমানের নগরী হিসেবে গড়তে মনোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সিটি মেয়র। আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে, অ্যাজ ওয়েল এজ রোডস অ্যান্ড হাইওয়েজের যে পারমিশন সেটা আমাদের নিয়ে দিতে হবে। এর আগে 2021 সালের 8 জুন মনোরেল চালু করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রস্তাব দিয়েছিল চীনা প্রতিষ্ঠান উইটেক। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।